আসসালামু আলাইকুম। আজকে আমি পটলের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুবই অল্প সময়ে আপনারা বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। প্রথমেই পটল থেকে পটলের ছুলকাটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি কী পদ্ধতিতে করছি, ঠিক এই পদ্ধতিতেই পটলের ছুলকাটা ছাড়িয়ে নিতে হবে। এখন এটাকে আমি ঠিক মাঝ বরাবর দুভাগ করে নিব। পটলের ভিতরে যে এই নরম অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি পটল থেকে আলাদা করে নিচ্ছি। এটাকে ফেলে দেওয়া যাবে না, এটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে রাখছি। ভালোভাবে পটল থেকে এটা তুলে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই একটু নরম পটলগুলোকে ব্যবহার করতে হবে, যেগুলোর বিচি একদম শক্ত হয় নাই, এই টাইপের পটলগুলো নিতে হবে। যদি পটলের মধ্যে বিচি থেকে যায় তাহলে এগুলোকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে। এখন পটলের এই ভিতরের নরম অংশটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের আলু সিদ্ধ, দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং রসুন বাটা। এবার এই সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু ভালোভাবেই মাখিয়ে নিতে হবে যাতে এটা একদম ভালোভাবে মিক্সড হয়ে যায়। মিক্সড করা হয়ে গেলে এখন আমি এই পটলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি যে পদ্ধতি দিচ্ছি এই পদ্ধতিতেই আপনারা দিবেন। এভাবে আমার সবগুলো পটল করা হয়ে গিয়েছে। এখন এই সবগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন ভাজার জন্য পটলের মিশ্রণটা যে পাশে ছিল ওই পাশটাকে আমি নিচে করে দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, অল্প আছে ঠিক 10 মিনিট ভাজার পরে আমি ঢাকনাটা তুলে দিয়ে এবার উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পাশটাও সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। এখানে বলে দিচ্ছি যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এই রেসিপিটি চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। দেখুন পটলগুলো দুপাশ দিয়েই মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিব। এই রেসিপিটি খুবই মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।